আসসালামু আলাইকুম। উপন্যাস আমি তো ভালোবাসি তোকে, সিজন 2, পর্ব 15। লেখনীতে ফারজানা মনি। উপন্যাস পাঠে আমি কানিজ রহমান। মঙ্গলবার সকাল। স্প্যারো ড্রিম হাউসে আজ অদ্ভুত এক আমেজ। আকাশ মেঘলা, হালকা রোদ্দুরে আলো ঝলমলে পুরো বাড়ি। কিন্তু বাড়ির ভেতরে একেবারে হুলস্থুল কাণ্ড। দরজায় টুংটাং বেল বাজতেই কুদ্দুস চাচা দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে মিমের নানির বাড়ির আত্মীয়রা। খালাতো বোন ফাইজা, সানজিদা, তানিয়া। মামাতো বোন পুতুল, আয়সী, সুমাইয়া। আর সাথে এসেছে দুই ভাই, সজল আর জিয়াউল। দুজনেই মামাতো ভাই। মজা করতে করতে ঢুকছে। রনির সাথে হাত ধরে আসছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা হলো রনির বউ, অর্থাৎ মিমের ভাবি। সানজিদা বলল, এই বাড়িটা তো একদম সিনেমার মতো। মিম আপু কই? সবাই হেসে উঠল। বাড়ির ভেতরে তখন শুরু হয়ে গেছে নাচের মহড়া। আলাদা রুমে সাউন্ড সিস্টেম চালু। আর একে একে এসে পৌঁছালো মিমের বান্ধবীরা। কয়েকজন হলো টিম লিডার। রাজিয়া টিমে নাচের প্র্যাকটিস করছে নুসরাত, ফারিন, ফারিয়া, মারিয়া, মিমি, সুভা, জাকিয়া, সিদ্রা, সোমাইয়া, মুন্নি, জুই, মুস্কান ও প্রমি। তামান্নার টিমে নাচের প্র্যাকটিস করছে অ্যানি, আখি, পিঙ্কি, তোফা, চাঁদনি, ইমা, রাবেয়া, ফারজানা, নাদিয়া, সাইমা, রুমি ও ঝিলিক। আর খাদিজার টিমে নাচের প্র্যাকটিস করছে ইরা, সানজিদা, লিসা, সাইমা, নিশি, অমি, অন্তরা ও আনিশা, ঋষিতা। আর শেষে এসে যোগ দিল আরো কয়েকজন বিশেষ বান্ধবী, যারা গান গাইবে। তারা হলো সামিয়া, তাসলিমা, তাইবা, নাফিজা, অনন্যা, রুম্পা, নিপা, মনি, উষ্মি, তমা, সুরভি, কেয়া ও ফাইজা। একপাশে মিম বসে মেহেদির ডিজাইন দেখছে। পৃথা হেসে বলল, এই মেহেদিতে আরিফ ভাইয়ের নাম লুকিয়ে দেব, বুঝলি? মিম একগাল হেসে বলল, ও বুঝবে তো? মার্জিয়া হেসে ফেলে বলল, বুঝতে পারে কিনা সেটাই তো দেখার পালা। একদিকে আবির, তানভীর, রাকিব, রাসেল, মোবারক, সাকিব সবাই ব্যস্ত বাড়ির ক্যাটারিং এর কাজ নিয়ে। সবাই চারদিকে সব খেয়াল রাখছে সব ঠিক আছে কিনা, কোনো কিছু যেন কমতি না থাকে। আর অন্যদিকে প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছে আরিফের বাড়িতেও। মেহেন্দি অনুষ্ঠান ও হলুদ অনুষ্ঠান ছেলে ও মেয়ের একসাথে হবে স্প্যারো ড্রিম হাউসে। আর বাকি সকল অনুষ্ঠান আরিফের নিজের বাড়িতেই হবে। প্রচণ্ড ব্যস্ততার মাঝে কেটে গেল আরিফ ও মিমের পরিবারের আরেকটা দিন। ঘনিয়ে এলো সেই কাঙ্ক্ষিত দিন। হুম, আজ বুধবার। মিমের মেহেন্দি নাইট। সন্ধ্যা নামে স্প্যারো ড্রিম হাউসে। চারদিকে ঝলমলে আলোয় সেজেছে বাড়ি। রঙিন ঝালর, ফুলের মালা, শাড়ির কাপড়ে মোড়ানো গাছ, ঘর, সবকিছু যেন এক স্বপ্নপুরী। মেহেদি অনুষ্ঠান শুরু হবার আগে থেকেই একের পর এক গাড়ি এসে থামছে গেটের সামনে। মিমের আত্মীয় স্বজনেরা এসে পৌঁছেছেন। নানির বাড়ির দিক থেকে আরও এসেছে তানহা, রোজা, আরিশা, মেহেরিমা, ইশফা, মাহি, পুষ্প, ইসরাত, সুভা ও ফাতেমা। ওরা সবাই পরেছে গাঢ় কমলা ও গোলাপি রঙা শাড়ি। সাথে এসেছে দুই কাজিন ভাই, ওয়াহিদ শিকদার ও ফাহিম ভুইয়া। পরেছে গাঢ় পিঙ্ক পাঞ্জাবি। খান পরিবার দাঁড়িয়ে রিসিভ করছে অতিথিদের। আবির, মেঘ, তানভীর, বন্যা সবাই অভ্যর্থনা করছে হাসি মুখে। ঠিক তখনই এলো বরপক্ষ, আরিফের পরিবার। মাহমুদা খান শাড়ি পরে নেমেছেন মার্জিত চেহারায়। বাবার গাম্ভীর্য যেন আলাদা। বড় ভাই আসিফ আর ভাবি জান্নাত একসাথে হাঁটছেন। আর ছোট বোন আইরিন দুষ্টু চোখে সবকিছু পর্যবেক্ষণ করছে। ছেলেরা আসিফ, আরিফ, আবির, তানভীর সবাই পরেছে মেহেদি পাতা রঙা পাঞ্জাবি। আর অন্যরা পরেছে গাঢ় গোলাপি রঙা পাঞ্জাবি। এখন পুরো বাড়ি জমজমাট। হঠাৎ মিউজিক শুরু হলো। দেশিগাল দেশিগাল, সাবকি ফেভারিট দেশিগাল। স্টেজের একদিকে নাচ করছে মেঘ, বন্যা, আইরিন ও জান্নাত। তাদের পেছনে পাঁচজন ছেলে ফুলের মালা ছাউনি ধরে রেখেছে। সেই ছাউনির নিচে মিম, গা ভর্তি গাঢ় সবুজ মেহেন্দি লেহেঙ্গা, মাথায় ফুলের টিকলি, মুখে ঝলমলে হাসি। আরিফ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। মিম একটু থেমে চোখ তুলে তাকিয়ে সেই হাতটা ধরল হাসি মুখে। আজ মিমের মুখে ছিল তৃপ্তির হাসি, সম্পূর্ণ ভালোবাসা আর পূর্ণতার ছোঁয়া। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শুরু হচ্ছে আজকের মোস্ট ওয়েটেড মেহেদি নাইট প্রতিযোগিতা।
বলে আইরিন মাইক তুলে নিল। প্রতিযোগিতা, মেয়ে বনাম ছেলেপক্ষ। প্রথম স্টেজে উঠল লামিয়া ও জাকিয়া। রাধা অন দ্য ডান্স ফ্লোর। রাধা লাইকস টু পার্টি। তাদের স্পার্কলিং পারফরমেন্সে হাততালি পড়ে গেল। তারপর মঞ্চে এলো জাহিদুল ও হাবিব। সাবা সাবা খুশ রেহনে কা তুমকো হে ধাওয়া। ছেলেরা যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিল। এরপর একে একে আরোহী ও নুসরাত। দোলারে দোলারে দোলারে, দিল দোলারে। তাল মিলিয়ে ঘূর্ণায়মান শাড়ি আর মুখে হাসি পুরো স্টেজ কাঁপিয়ে দিল। ফাহিম ও আব্দুল আহাদ। গাল্লান গুড্ডিয়া, সব কারণে গাল্লান গুড্ডিয়া। পুরো বাড়ির ছোট বড় সবাই উঠল নিচে। তারপর হঠাৎ স্টেজে উঠে আসলো আবির ও মি। সাজান সাজান তুচ্ছে দোলহান সাজাউঙ্গি। আবির সাদা পাগড়ি পরে মেঘের পাশে এসে দাঁড়ালো। একে একে ঢুকে পড়লো বন্যা ও তানভীর। এরপর হঠাৎ মিমকেও টেনে আনা হলো। একসাথে চারজনের পারফরমেন্স চোখ ধাঁধিয়ে দিল সবাইকে। তারপর মিমের বান্ধবী আকলিমা, আদ্রিসা, আফরিন, আলপি, আশরিফা, আয়ুষী, অনামিকা, অন্তরা, আরু, ইফতিকা, ইলমা, ঈশিতা, ইশরাত, ইভা, লামিয়া, হালিমা, রাইসা, আনিশা, তানহা, জান্নাতুল, নীলাঞ্জনা, তানজিলা, মিতু সবাই গ্রুপ পারফর্ম করলো। মেহেন্দি হে রাজনে ওয়ালে, হাতও মে গেহরি লালে। প্রতিটা লাইনে কেউ না কেউ ঠোঁট নাড়ে, নাচ করে। ছেলেরা পাল্টা দিচ্ছে সেই লাইনের জবাব নাচে। এই গ্রুপের পারফর্ম শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে উঠল আরেক গ্রুপ। সেখানে রয়েছে তাহমিনা, তাবলাসুম, তানজিম, তমা, তাসনোভা, তানজিম, তানিয়া, তাবাসুম, তিশা, তোফা, দীপজানি, মোহনা। তাদের গ্রুপ ডান্স করলো লীলাবালি গানে। মেয়েরা এই গানে ডান্স করছে মিমকে মাঝখানে দাঁড় করিয়ে। ওদের এই পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ লাইট অফ। ফোকাস লাইটে মঞ্চে এলো আরিফ। মেহেন্দি লাগাকে রাখনা, দোলে সাজাকে রাখনা। আরিফ মিমের দিকে হাত বাড়ালো। মিম হাসি মুখে এগিয়ে গেল। দুজন একসাথে মঞ্চে। চারদিকে স্লো ক্ল্যাপ। শেষে সবাই একসাথে দেশি গার্লি, লুঙ্গি ডান্স, টুকুর টুকুর দেখতে হকিয়া, বলে চুরিয়া বলে কাংনা। সবাই একে একে স্টেজে একসাথে নাচ, আনন্দ, হইচই। অবশেষে স্টেজের এক পাশে বসে পড়ল মিম, বা পাশে বন্যা, ডানে মেঘ। আরিফ মিমের হাতে মেহেন্দি লাগালো। হালকা কাপা হাত, চোখে জল। আইরিন ফিসফিস করে বলল, এই ভালোবাসার নাম আমৃত্যু ভালোবাসি তোকে। ঘরের বাতাসে ভেসে বেড়ায় শান্তির এক ধ্বনি। শেষের উৎসব, যা শুরু হবে একটু নতুন জীবনের গল্পে। লোকে ঠিকই বলে যত হাসি তত কান্না। আজ মিমের ক্ষেত্রে তা একটু অন্যভাবে ফলে গেল। যেমন যত কান্না তত হাসি। এই যে এখন মিমের এক হাতে মেহেন্দি পরিয়ে নিজের নাম লিখে দিল আরিফ। মেয়েটার গালগুলো আজ লজ্জায় লাল হয়ে যাচ্ছে বারবার। গত 2 দিন আগেই তো সে কত কেঁদেছে, কত কষ্ট পেয়েছে। আর এখন মনে হচ্ছে সেই কষ্টের চেয়ে হাজার গুণ বেশি সুখ ঝর্ণার মতো ঝরছে তার হাসিতে। কিছুক্ষণের মধ্যে জান্নাত এলো। আরিফের উদ্দেশ্যে বলল, এই যে দেবরজি, এবার তো যেতে হবে। আর 2 দিন পর তো বউকে পার্মানেন্টলি পেয়েই যাবেন। এখন চলুন বাড়ি ফিরা যাক। জান্নাতের কথায় যেন চারদিকে হাসির ফোয়ারা বইছে। মিমের সব বান্ধবীরা হেসে দিল। মিম লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরিফ মুচকি হাসল। তারপর একবার তাকালো মিমের লাজুক মুখের দিকে। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, উফ, সুন্দর একটা বউ পেয়েছি বলে চারদিকে সবাই আমাকে হিংসা করে। কোথায় যে যাই। বলে আরিফ অন্যদিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। জান্নাত তো অবাক। রিয়া বলল, বিয়ের খুশিতে এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। মুহূর্তেই পরিবেশটা হাসি ঠাট্টায় আরো মেতে উঠল। হইচইয়ের মাঝেই নতুন অতিথিরা এসে হাজির। দরজার কাছে উম্মে হাবিবা, কাহাব, জেরিন, দেবযানী আর প্রীতি দাঁড়িয়েছিল। উম্মে হাবিবা মিমের গালে আলতো করে চাপড়ে বলল, আজ তোকে দেখে মনে হচ্ছে রাজকুমারী হয়ে বসে আছিস। কাহাব বলল, মেহেদির রং দেখি দারুণ গাঢ় হবে। জেরিন হাসল, আরিফ ভাইয়ের নামও বুঝি লিখে ফেলেছিস? দেবযানী বলল, কতদিন ধরে ভাবছিলাম এই দিনটাই তোর পাশে থাকবো, অবশেষে এলাম। প্রীতি হাত নেড়ে বলল, আজকের সব ছবি কিন্তু আমার মোবাইলে থাকবে। আরও একটু পর প্রার্থনা, পূরবী, ফারানা, ফারুল, বর্ষা আর বর্ণালী এসে জুটল। প্রার্থনা বলল, তোর গায়ে হলুদে আমরা সবাই আগে লাফালাফি করব। পূরবী হেসে বলল, তোর হাসি দেখে মন ভালো হয়ে যাচ্ছে। ফারহানা দুষ্টুমি করে বলল, আরিফ ভাই কত ভাগ্যবান রে। ফারুল বলল, কাল থেকে তোরা একসাথে।
এবার কবে আমাদের বিয়ে হবে? বর্ষা আর বর্ণালী হাততালি দিয়ে হেসে ফেলল। এক কোণে মাইশা আর মায়া মিমের গহনা ঠিক করছিল। মাহদীপা, মীরা, মিরাজ আর মেহেজাবিন আস্তে আস্তে পাশে বসলো। মাহদীপা বলল, কেমন লাগছে? টেনশন? মিম মাথা নেড়ে মৃদু হেসে বলল, সত্যি বলতে খুব নার্ভাস লাগছে। মীরা বলল, চিন্তা করিস না, আমরা আছি। মিরাজ হাসতে হাসতে বলল, এখন কাঁদিস না, বিয়ের দিন একসাথে কাঁদবো। মেহজাবিন বলল, দেখিস সব ঠিকঠাক হয়ে যাবে। মঞ্জিলা, মন আর মনতাহা এসে মিমকে জড়িয়ে ধরল। মন বলল, আজ তোকে আলাদা করে সুন্দর লাগছে। মনতাহা বলল, যদি পালিয়ে যেতে চাস আমাদের জানাস। মুক্তা, মাসুকা, নয়ন, নাবা, নাবিলা, নামিরা, নাদিরা, নির্মা সবার শেষে এসে বলল, আজ তুই সবার নায়িকা। মিম সবার কথা শুনে লজ্জায় গাল লাল করে ফেলল। মেঘের দূর সম্পর্কের মামাতো বোন উর্মি এসে বলল, মেঘ আপু, পার্লারের মুন্নি আপু এসেছে মেহেদি দেওয়ার জন্য। মেঘ বলল, আপুকে এখানে নিয়ে আয়। মিম সহ আমরা সবাই এখানেই মেহেদি লাগাবো। ঠিক আছে কথাটা বলে লেহেঙ্গার দুই পাশ ধরে দৌড়ে ছুটে পালালো উর্মি। ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকলো। ভোর 4টার দিকে একে একে সবাই ঘুমাতে গেল। মোটামুটি সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। হলুদ রাঙা সকাল। সকালে সূর্য আজ খানবাড়িতে একটু বেশি আলো নিয়ে এসেছে। সকালের আবহাওয়ায় যেন উৎসবের সুবাস। স্প্যারো ড্রিম হাউসে আজ হলুদ সন্ধ্যার দিন, কিন্তু শুরুটা হলো একগাদা দুষ্টমিতে। ত্রিধা ঘুরে ঘুরে বাসার সব হলুদ জিনিস খুঁজে বের করেছে। এটা সেটা দেখিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এই যে, এটা তো হলুদ টিস্যু, মিমপুপি নিশ্চয়ই এটা পরবে। বলতে বলতেই সে টিস্যু মাথায় জড়িয়ে ফেলল। এদিকে আহিয়া ও আহিয়ান দুজন মিলে কিচেনের দিকে ছোটে। তারা নাকি আজ হলুদ রঙের লাচ্ছি বানাবে। আমি মেহেন্দি নাইটে ডান্স করেছিলাম, আমার লাচ্ছি খেতে হবে আগে, বলে চেঁচিয়ে উঠল আহিয়া। সবাই হাসতে হাসতে পাগল। নাস্তার টেবিলে একদম জমজমাট পরিবেশ। আদি হেসে বলল, এই তানভীর ভাইয়া তো স্টেজে কেমন হঠাৎ চক্কর দিতে লাগলো, লাগছিল বেদের দলের উস্তাদ। মেয়ে খিলখিলিয়ে হেসে ফেলল। আর আবির ভাই, উনি তো শেষ লাইনে এমন ঢং করে হাত তুলে নাচলো যেন পুরো বাংলাদেশ দেখছে। বন্যা বলল, আরিফ ভাই শেষমেশ মিমকে যেভাবে নিয়ে গেল, ওটাই ছিল আসল সেরা মুহূর্ত। মিম হেসে বলল, চুপ করো তো, সবাই দেখি আজ আমাকে নিয়ে পড়ে আছে। নাস্তার টেবিল যেন এক টুকরো স্মৃতির থালা। নাস্তার পর আবির চুপচাপ উঠে গেল নিজের রুমে। সবার ব্যস্ততা, হাসি মজা, কিন্তু সে যেন একটু চুপচাপ। আবির বিছানায় গিয়ে চুপ করে ল্যাপটপটা নিয়ে বসলো। ঠিক তখনই দরজায় টোকা। মেঘ হাতে কফির কাপ নিয়ে ঢুকলো। আপনি কিছু বলছেন না কেন? আবির একটু চমকে তাকালো মেঘের দিকে। তোমার কথা শুনে ভাবছিলাম, এখন আমি কিছু বললেই নাকি ঢং মনে হবে। মেঘ হেসে কাপটা এগিয়ে দেয়। আবির মেঘকে টেনে পাশে বসায়। ধীরে ধীরে তার হাত ধরে। তুমি জানো মেঘ, তোমার মুখটা যখন হাসে, আমি পৃথিবীর সব যুদ্ধ জিতে যাই। মেঘ লজ্জা পেয়ে মাথা নিচু করে। আবির মৃদু কণ্ঠে বলে, আজকের হলুদ সন্ধ্যায় তুমি সবচেয়ে কম করে সাজবে, যেন পুরো পৃথিবীর কেউ তোমার দিকে নজর না দেয়। মেঘ কাপা গলায় বলে, আপনি আছেন বলেই আমি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করছি। দুজন কিছুক্ষণ চুপচাপ। নীরবতা ভেঙে ভালোবাসার ভাষা হয়ে দাঁড়ায়। বন্যা, মিম ও মেঘ একটা রুমে বসে হলুদ সন্ধ্যার প্ল্যানিং করছে। জান্নাত আর আইরিনও যোগ দিয়েছে ভিডিও কলে। বন্যা বলল, আমার মনে হচ্ছে মিমকে গায়ে হলুদের সময় ছেলেরা মঞ্চে তুলে দিবে, কিন্তু আমাদের তরফ থেকেও একটা ডান্স পারফরমেন্স থাকা উচিত। জান্নাত বলল, তাহলে একটা স্লো পারফরমেন্স শিখিয়ে দাও মিমকে। মিম হেসে বলল, তোমরা এক একজন এক একটা নাটক, আমি তো টেনশনে আছি আর তোমরা আমাকে নিয়ে গেম প্ল্যান করছো। আইরিন বলে, এটা বিয়ে, এটাই তো মজার সময়, পরে তো কাজই কাজ। সবাই একসাথে হেসে ওঠে। বেলা যখন 11টা, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান ও আরো কয়েকজন মায়েরা মিমকে ঘিরে বসেছেন। আকলিমা বললেন, মিম, তোকে কোলে করে ঘুম পাড়িয়েছি একদিন, আজ তুই আমার চোখের সামনে শ্বশুরবাড়ি চলে যাচ্ছিস। বিশ্বাস হয় না রে মা। মিমের চোখে জল চিকচিক করছে। মালিয়া খান হেসে বললেন, তবে মনে রাখবি, তুই যত বড়ই হোস না কেন, আমাদের জন্য তুই এখনো ছোট্ট সেই মিম। মিম চুপ করে মাথা নিচু করে বসে রইল। তার চোখে জল ঝরছে। আল্লাহ রে আল্লাহ, এই পর্বে মনে হয় দুনিয়ার সব নামই ঢুকিয়ে দিয়েছে। মনে হয় আর কোনো নামই বাকি রাখেনি লেখিকা। তো শ্রোতারা, আপনাদের কার কার নাম এই উপন্যাসের সাথে মিল আছে এখনই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যেসব নাম এখনো মিচিং আছে মনে হয়, সেগুলো কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পরবর্তী পর্ব সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।